আজ থেকে পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রার বিভিন্ন বিষয়ের উপর উত্তরগুলো আমি দেওয়া শুরু করছি। তো আজকে হচ্ছে বাংলা। প্রথম আমরা বাংলা যে 1 নম্বর যে স্কুলটা আছে আমি সেটা করেছি, সেটা উত্তরগুলো বলে দিচ্ছি। এক হচ্ছে সরাগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। 1-1 বুনো হাঁস গল্পের ঘটনাস্থল হচ্ছে ভারতের লাদাখ। 2 শূরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। 3 পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে? উত্তর হচ্ছে রক্ত জবার ঝোপে। 4 পিল বেগারি হলো হাতিতে টানা গাড়ি। 5 আচ্ছাদন এর সন্ধিবিচ্ছেদ আ যুক্ত ছাদন। 2 বলেছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। এগুলো আমি টাইপ করে লিখেছি, চলো সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা শিখেছি 2 নম্বর, সব দেখো টাইপ করে লিখেছি যাতে তোমরা পড়াটা বুঝতে পারো ভালো করে। 1 বলেছে গল্প বুড়োর ঝুলিতে কিসের দাঁড় রয়েছে? উত্তর হচ্ছে গল্প বুড়োর ঝুলিতে মন পবনের দাঁড় রয়েছে। 2 একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কি দেখলো? একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা দেখলো যে হাঁস দুটি উড়ে চলে গেছে। 3 হাবু কাকে সারাদিন রাত ডাকতো? হাবু ভগবানকে সারাদিন রাত ডাকতো। 4 গির্জেটা কি লাল পাথরের ঢেউ? কোন গির্জার কথা বলা হয়েছে? এখানে পাথুরিয়া ঘাটার গির্জার কথা বলা হয়েছে। এগুলো তোমরা এইভাবে পূর্ণ বাক্য অর্থাৎ পুরো লাইনটা লিখবে, তাহলেই কিন্তু পূর্ণ নাম্বার পাবে। 5 এতুয়া ওসব কথায় বিশ্বাস করে না। কোন কথায় এতুয়া বিশ্বাস করে না? উত্তর হচ্ছে সুবর্ণরেখার নদীর জলে সোনার রেণু পাওয়া যায়, এই কথাটা এতুয়া বিশ্বাস করে না। এবার আছে 3-এরগুলো। তোমরা দেখবে প্রশ্নবিচিত্রায় 3-এরগুলো 2 নম্বর করে একটা আছে, একটু বড় লিখতে হবে এটা। প্রথম প্রশ্ন হচ্ছে 1-টা তাতেই আমরা হেরে গেলাম। কাদের পরাজয় হয়েছিল? কেন তাদের পরাজয় হয়েছিল? উত্তর দেখে নাও। উত্তর বলছে হাতিঘর গ্রামের আদিবাসীদের পরাজয় হয়েছিল। হাতিঘর গ্রামটা পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান, কিন্তু বাবুরা এসে জোর জুলুম করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। আদিবাসীরা লেখাপড়া জানতো না, সে কারণে তারা সরকারের আইন কানুন বুঝতো না, তাই তাদের পরাজয় হয়েছিল। এবার আসি পরের প্রশ্ন। 2-টা বলেছে আমার জীবনের বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে তার বাড়ির খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। 2টো প্রশ্ন ছিল, এর পরের লাইন থেকে সেকেন্ড প্রশ্নের উত্তরটা দিচ্ছি। রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই বাবার অনুপস্থিতিতে খোলা ছাদে যা খুশি তাই করতে পারতেন, কারণ তাকে বলবার কেউ থাকতো না, তাই তার কাছে খোলা ছাদ হয়ে উঠেছিল প্রধান ছুটির দেশ। দেখো এখানে রবীন্দ্রনাথ 2বার হয়ে গেছে, আমি একবার মুছে দেব, এই ওকে। এবার আসছি পরের নিচেরটা। খাবো না তো আমি বাক্যটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কত কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে? উত্তর খাবো না তো আমি বাক্যটি বিমলার অভিমান কবিতায় 4 বার ব্যবহৃত হয়েছে। কথক নিজের অভিমান ব্যক্ত করার জন্য বারবার এই বাক্যটা উচ্চারণ করেছে। এবার লাস্ট হচ্ছে 4-এর সন্ধি বিচ্ছেদ করো। 2 লোক দ্বীপ যুক্ত লোক, রাজ্ঞী রাজ যুক্ত নি, পরিষ্কার পরি যুক্ত কার, তত্ত্ব তৎ যুক্ত তয়বয়। 5-এর বিপরীত শব্দ। পূর্বপুরুষ উত্তর পুরুষ, উত্তম নয় কিন্তু উত্তর পুরুষ। পূর্ব মানে আগে, উত্তর মানে পরে। 2টা পদ্য, এর বিপরীত শব্দ হচ্ছে গদ্য। এর পরের দিন আমি 2 নম্বর স্কুলটা করে দেবো ভিডিওতে।